আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাতু। ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। অনেক দিন পর আজ আবার আপনাদের সামনে ভিডিও নিয়ে এলাম। তো কিছু ঝামেলার কারণে আপনাদেরকে ভিডিও দিতে পারিনি, খুব ব্যস্ত ছিলাম সেজন্য। আর আপনাদের মাঝে আমি আবার ভিডিও নিয়ে আসলাম। তো ভিউয়ার্স, এই যে দেখুন আকাশের অবস্থা। আকাশে অনেক মেঘ রয়েছে এবং বৃষ্টি হতে পারে বলে মনে হয়। আর এই যে দেখতে পাচ্ছেন, এই জমিগুলোতে কিন্তু কিছুদিন আগে অনেক পানি ছিল, এবং পানিগুলি এখন নেমে গিয়েছে এবং সেখানে ঘাস জন্মেছে। আর ঘাস জন্মার কারণে আমরা আমাদের গরুগুলি যে উন্মুক্তভাবে ছেড়ে দিয়েছি। যদিও এখন ধানের জমিতে ধান নেই, শুধুমাত্র ঘাস রয়েছে এবং খালি পড়ে আছে, সেজন্য এখানে গরুগুলো ছেড়ে দেই উন্মুক্তভাবে। এই যে দেখতে পাচ্ছেন মেঘের অবস্থা, কখন জানি মেঘ এসে যায়। আর আপনারা এই যে দেখতে পাচ্ছেন গ্রামীণ সৌন্দর্য, যে প্রাকৃতিক সৌন্দর্য, সেটাই আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি সব সময়। আপনারা যাতে গ্রামীণ এই দৃশ্যগুলোকে কোনো কারণে মিস না করেন, সেজন্যই আপনাদেরকে এই ক্যামেরাবন্দি করে ভিডিওগুলো দেখানোর চেষ্টা করি। চারপাশে জমিগুলো দেখতে পাচ্ছেন। এখন বর্ষাকাল, যদিও বর্ষাকাল তারপরেও কিন্তু বৃষ্টি না হওয়ার কারণে পর্যাপ্ত পরিমাণ পানি কিন্তু উঠেনি এই জমিগুলোতে। আকাশটা দেখতে অনেকটাই মনে হচ্ছে এই জন্য এক ক্যানভাসে আঁকা ছবি। এই সময়টাতে বিশেষ করে বর্ষাকালে এই আকাশের অবস্থা আমরা এরকম দেখতে পাই। আকাশের মেঘগুলো ভেসে বেড়ায়। হালকা মৃদু বাতাস বইছে। এই যে আপনারা গাছগুলোর দিকে দেখলেই, লক্ষ্য করলেই বুঝতে পারবেন। আর পরিবেশটা বেশ শান্ত। এখন বিকেলের টাইম, এখন প্রায় 4টা বাজে। ঠিক এই সময় আকাশের অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন। এই যে দেখতে পাচ্ছেন শাপলা ফুল, এগুলো বর্ষাকালে আমরা অনেকগুলো দেখতে পাই। পানি না থাকার কারণে এবার হয়তো অল্প পরিমাণে এগুলো জন্মেছে। তো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের ভিডিও। অবশ্যই ভালো লাগলে আমাদের সাথেই থাকবেন। আর এই চ্যানেলটার মূল উদ্দেশ্য হচ্ছে কৃষি এবং প্রাকৃতিক সৌন্দর্য আপনাদের সামনে তুলে ধরা। আপনারা আমার আগের ভিডিওগুলো দেখলে অবশ্যই বুঝতে পারবেন এই চ্যানেলটি একটি কৃষিকাজ এবং প্রাকৃতিক সৌন্দর্য এবং গ্রামের পরিবেশটাই আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করি সব সময়। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।